এখানে যে সিরিজগুলো আছে, সিরিজগুলো থেকে ডাইভারজেন্ট বা কনভার্জেন্ট বলার জন্য এটা একটু স্টাডি করতে হবে। তো সেভেন্স কোনো একটা সিকোয়েন্স যদি থাকে, তাহলে এস এন যদি লিমিটটা সাম এস হয় আর এস যদি ফাইনাইট ভ্যালু হয়, দেন ইট ইজ আ কনভার্জেন্ট। সো এই হচ্ছে ব্যাপার। কন্ডিশন অফ কনভার্জেন্সে যদি কচিস জেনারেল প্রিন্সিপাল, the necessary and sufficient condition for convergence of an infinite series, summation even is corresponding to the any arbitrary chosen positive integer epsilon, however very small, and a positive integer m, then such that n is more than m. যদি এই কেসটা হয়, হ্যাঁ, আর এই যে কোনোটাই হচ্ছে সামেশন ইউএন বে সিরিজ অফ পজিটিভ টার্ম, দেন সার নেসেসারি কন্ডিশন ফর কনভার্জেন্স লিমিট ইভেন ইজ জিরো, লিমিট ইভেন ইজ জিরো, কারণ এটা হচ্ছে সামেশন ইভেন। এই হচ্ছে ব্যাপার, জিরো হতে হবে। ঠিক আছে, এত কিছু মানে যাদের আইআইটি বা ম্যাথসের ওপর যে বোর্ড এক্সামে 12-এর পর যেগুলো হয়, এত কিছু লাগবে না। তো টোটাল ডিটেলস একটু আলোচনা করা যাক। ওই জন্য হালকার উপর একটু বললাম। তারপরে রেশিও টেস্ট, কচি রুট টেস্ট, ডি আলবার্টের রেশিও, এগুলো সব রয়েছে। তো আমাদের জিওমেট্রিক যদি সিরিজ হয়, এটা তো বুঝতেই পারছো, দিস ইজ জিওমেট্রিক সিরিজ অ্যান্ড দিস উইল বি কনভার্জেন্ট ইফ মড এক্স ইজ লেস দ্যান 1। তার মানে এটা কি, সাম ইজ যদি ফাইনাইট হয়, সামটা যদি ফাইনাইট হয়, দেন ইট ইজ আ কনভার্জেন্ট। ইফ এটা তো সাম মানে 1/1 - x যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়, এটা সামটাই পাবো। আর যদি মোর দ্যান 1 হয়ে যায়, মোর দ্যান 1 হয়ে গেলে কনভার্জেন্ট, ইকুয়াল টু -1 হলে কনভার্জেন্ট, সরি ভুল বললাম, মোর দ্যান 1 হলে ডাইভার্জেন্ট, ইকুয়াল টু -1 হলেও ডাইভার্জেন্ট, আর লেস দ্যান -1 হলেও ডাইভার্জেন্ট। ঠিক আছে, অসিলেটিং ইনফাইনাইটলি। তো সব কটা গেলে ডাইভার্জেন্ট হচ্ছে। আর যদি জাস্ট -1 টু +1 মধ্যে বাউন্ডেশনের মধ্যে পেলে, দেন সিরিজ ইজ কনভার্জেন্ট। ওকে, আর সবই তো সামটা তোমরা জানো। তো এই রয়েছে। একটু এগুলো জাস্ট দেখে নাও, সময় পেলে পড়বে, পজ করে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। যেমন সিরিজ ডাইভার্জেন্ট কেন, এই সিরিজ ইজ ভ্যালু ইজ মোর দ্যান দ্য প্রিভিয়াস ভ্যালু, ইজ গ্রেটার দ্যান দ্য হাফ। ঠিক আছে, এই লজিকটা, এই কম্পারিজন টেস্ট, এইসব ব্যাপারগুলো আসবে। ইউ আর ভিএন দেওয়া আছে, দিস পজিটিভ টার্ম, দেন ইউএন ইজ কনভার্জেন্ট ইফ ভিএন ইজ ডাইভার্জেন্ট, এটি যদি প্রসিড হয়, এসব রুলসগুলো হবে, সব সামনে থেকে আসবো। আগে জাস্ট একটু লেখাগুলো তোমরা দেখে নাও। যেমন দিস ইজ ডাইভার্জেন্ট, এসেনটা সামটা বার করে নেওয়া হলো, তো সামটা বার করা হলো, তো ভালো করে দেখো, হুইচ ইজ নট ফাইনাইট, সো ডাইভার্জেন্ট। ওকে, সেম অ্যাজ প্রথমেই শুরুতে সিরিজ থিওরিতে বলেছিলাম, যদি একটা সিরিজ হয়, সিরিজটা যদি সামটা করে যদি ইন্টেন্স টু ইনফিনিটি লজিকে যদি সামটা ফাইনাইট হয়, দেন কনভার্জেন্ট, বাট উই গেট দ্য ইনফাইনাইট, সো ইটস ডাইভার্জেন্ট। নাও লুক হিয়ার দিস সিরিজ, মোটামুটি একটু বুঝতে পারছো, এগুলো বোঝো। তো এই সিরিজ থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি জিপিসি ট্রান্সফার করা আছে, অ্যান্ড সাম ইজ দ্য জিওমেট্রিক সিরিজ, সাম ইজ কত লেস দ্যান 1 অ্যান্ড কনভার্জেন্ট। ঠিক আছে, কেন এক্সের মানটা -1 টু +1 মধ্যে লাই করলে, একটু আগে জিওমেট্রিক সিরিজে বলেছিলাম যে দেন ইট ইজ আ কনভার্জেন্ট। একটু আগে এই যে কথাটা বললাম, দিস ইজ আ রুলস, ভ্যালু লাইজ বিটুইন -1 টু +1, দেন সিরিজ ইজ কনভার্জেন্ট। যদি দ্যাট ইজ হাফ, সো ইজ বিটুইন -1 টু +1, সো কনভার্জেন্ট। যদি হাফটা মানে একের থেকে বেশি বা -1 থেকে কম হতো, সো উই ক্যান সে দ্য সিরিজ ইজ ডাইভার্জেন্ট। ওকে, এই হচ্ছে ব্যাপারটা। Same as P series, this is convergent is P more than 1, and divergent P is less than equal to 1. এটা খেয়াল লাগবে, P সিরিজটা একটু, এই লজিকটা একটু দেখবে ভালো করে। ঠিক আছে,
দেখো সমস্যার কাছে কতটা কি শিখতে পারো, সমস্যা বলছি এবার। আচ্ছা, সিমেন্স কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট বলেছে, ইউএন মানে এটা এই দিয়েছো, এটা কমন টাউন নিয়ে দেখো এটা হয়ে গেল। ভিএন মানে 1/n², ইউএন বাই ভিএন এই যে রেশিওটা করা হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু 1, আর 1/n² ইজ কনভার্জেন্ট। কেন? টেন্স টু ইনফিনিটি ইজ 0 ফাইনাইট ভ্যালু P2 এর জন্য, তো সো ইজ কনভার্জেন্ট। ওকে, আগের রুলসগুলো দেখানো হয়েছে। তো যাই হোক, আরও প্রবলেম পাবে। এই হলো নেক্সট, এখানে কচির রুট টেস্ট। কচির রুট টেস্টের দিকে খেয়াল রাখো। এফ ইনফাইনাইট সিরিজ সামেশন ইউএন দেওয়া আছে, তো ইউএন হোল টু দি পাওয়ার 1/n, ইফ লেস দ্যান 1 দিস then this is convergent, if un whole to the power 1/n is more than 1 this is divergent. ওকে, একটু খেয়াল রাখবে। আর ডি আলবার্ট টেস্ট রেশিও un প্লাস 1/un আছে, and that is equal to l, l is less than 1, ভালো করে দেখো, l is less than 1 this is divergent convergent, and l is more than 1 this is divergent. ওকে, তো ডি আলবার্ট টেস্ট রেশিও, কচিস রুট টেস্ট এগুলো দিয়ে প্রুফ করতে হয়। র্যাবিট টেস্ট, র্যাবিট টেস্টে দেখো ইউএন হচ্ছে দিস ইজ আ সিরিজ, লিমিট ইন্টেন্সিটি জন্য n ইন্টু ইউএন বাই ইউএন মাইনাস 1, ফার্স্ট ব্র্যাকেটে -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইজ মোর দ্যান 1 দেন দিস ইজ কনভার্জেন্ট, অর লেস দ্যান 1 দিস ইজ ডাইভার্জেন্ট। ওকে, একটু খেয়াল রাখবে। লগারিদম টেস্ট ফেস তো আমাদের লাগবে না, মোটামুটি এই লগারিদম টেস্ট ফেস আছে, তো দেখে রাখো সবই ডাইভার্জেন্ট কনভার্জেন্সের উপর বেস করে। অতটা ইম্পর্টেন্ট নয়। গসের টেস্ট আছে, অতটা ইম্পর্টেন্ট লাগবে না যদিও। টোটাল এটা অনার্সের এমএসসির ডিসকাশন আছে। হ্যাঁ, এবার এক্সাম্পল লিখলে দেখে না, ফাইন্ড ওয়েদার দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট ও ডাইভার্জেন্ট। ইউএন একটা এনের টার্মটা ফাইন করলে ইউএন প্লাস 1 এটা হচ্ছে, তো ইউএন বাই এন এটা হচ্ছে তোমার ডি আলবার্টেস রেশিও, উই গট এক্স, ঠিক আছে, এক্স হয়ে গেছে। এবার তোমার লজিকটা দিয়ে দেবে, ইফ এক্স ইজ লেস দ্যান 1 দিন কনভার্জেন্ট উই ক্যান সে, আর ইফ এক্স ইজ মোর দ্যান 1 ইজ ডাইভার্জেন্ট, কনক্লুশন দেওয়ার জন্য আর কি। ওকে, এই হলো ব্যাপার। সেম এইগুলো একই ব্যাপার আছে, ডি আলবার্টেস রেশিও দিয়ে প্রুফ করা হচ্ছে, দেখে নাও। ওকে, এই হচ্ছে ব্যাপার। ইউএন আর ইউএন প্লাস যেহেতু পাওয়ারে আছে স্কোয়ার পাওয়ারে, তাই এনের টার্মটা এন দিয়ে আসবে, ওই জন্য পাওয়ার টেস্ট দিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, রুট পাস এন এর রুট অফ ইউএন আছে বা নেওয়া হলো, সিম্পলিফাই করে দেখো এই 1 হয়ে গেল। সো দিস ইজ কনভার্জেন্ট হয়ে গেল। ওকে, দেখো এইটাও দেখো ওই পাওয়ার এন দিয়ে কাজটা করতে হচ্ছে, লিমিট থিওরেম ইউজ করলে 1/e লেস দ্যান 1, 1/e মানে লেস দ্যান 1 দিস ইজ কনভার্জেন্ট, কচিস রুট টেস্টে প্রুভ হয়ে গেল। ওকে, ইউএন টু দি পাওয়ার 1/n এটা কচিস রুট টেস্ট বলে। ওকে, ভালো করে দেখবে সব। ডি আলবার্ট টেস্ট এগেন, এটা থেকে ডি আলবার্ট টেস্ট রেশিও করা হচ্ছে। এখানে দেখো এই হলো ইউএন মানে এটা ইউএন প্লাস 1 ডিভাইড করলে 1 হয়ে গেল, টেন্স টু 1, সো ডি আলবার্ট টেস্ট রেশিও ফেল। কেন? গ্রেটার দ্যান 1 মোর দ্যান 1 হলে সো ইউ ক্যান সে ডাইভার্জেন্ট আর কনভার্জেন্ট। ওকে, sorry, greater than হলে divergent or less than হলে convergent, but that is greater, that is 1 equal to 1, so rabbit test D Albert test is fail, then rabbit test ফেলে দেওয়া হলো, then we got 0 that is less than 1, so it is a এটা হচ্ছে তোমার র্যাবিট টেস্ট। কিন্তু খেয়াল রাখবে এখানে আবার লেস দ্যান 0 যেন ডি আলবার্ট টেস্টের সঙ্গে এটা কম্পেয়ার করে ফেলো না। র্যাবিট টেস্টের লজিকটা আছে মোর দ্যান 1 হলে কনভার্জেন্ট আর লেস দ্যান 1 হলে ডাইভার্জেন্ট, আর 0 পেয়েছি লেস দ্যান 1, সো ইট ইজ আ ডাইভার্জেন্ট। এটা ভালো পয়েন্ট আছে, একটু দেখবে।
পাওয়ার সিরিজগুলো একটু ভালো করে দেখবে। কচিস রুট টেস্ট, সেকেন্ড রুট টেস্ট,